কনকনে শীতে ঘুম থেকে উঠে জমি থেকে সরিষা শাক তুলে নিয়ে আসছি, মানে উঠিয়ে নিয়ে আসছি। কারণ এই সরিষা শাক আমার আম্মু সরিষা শাকের ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে। অনেক বেশি নাকি আম্মুর কাছে এটা পছন্দ। আমার কাছে পছন্দ কিন্তু অত বেশি ফেভারিট না যে খেতে হবে এরকম কোনো কিছু না। আর কুয়াশায় যায় দেখি জমিতে চারিদিক দিয়ে কুয়াশা, ঠান্ডা কনকনে বাতাস, আর এই সরিষা এই শাকের উপর দিয়ে কুয়াশা ভরে ভরে আছে। আমি মনে করো যে এই সরিষার জমিতে ঢুকে যখন সরিষাগুলো উঠাইছি না, তখন দেখি যে আমার পাও ভিজে যাচ্ছে, মানে এত শিশির এত তুষার এরকম কুয়াশা পড়ছে বুঝছো শাকের উপরে। এই যে তোমরা শাকের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবা যে কি পরিমাণে ভিজে আসছে, তাই না? ওইটা আমি ভিডিও করতাম কিন্তু একদম হাত জমে গেছে, মোবাইলটা যে দিয়ে ভিডিও করব এতটুকু হয় নাই বুঝছো। হাত মনে হয় পাথর হয়ে গেছে, ঠান্ডা এরকম লাগছে। তারপরে তো জমি থেকে শাকগুলা উঠায় আইনে এখন যে এখানে সুন্দর করে আবার বেছে কুটে পরিষ্কার করে নিচ্ছিলাম। এমনিতেই মানে একদম পরিষ্কার স্বচ্ছ ছিল, কারণ জমিতে ওইখানে কোনো ধুলাবালি ওরকম থাকে না। এই দেখো ছোট চকলেট খাইতেছে। জান্নাতুল এদিকে আসছে, আমি বললাম যে জান্নাতুল তুমি আমাকে একটা চকলেট দিবা, পরে যে আমাকে একটা চকলেট দিয়েছে। দেখো চকলেটও পিঙ্ক কালার হইতে হবে, দেখছো? তো জমি তো ওরকম থাকে না, তারপরে শিশির পরে ভিজে আছে। তারপরেও আমি নিজে তুলে আনছি পরিষ্কার করে, কিন্তু এখানে এসে আবার একটু পরিষ্কার করতেছি। আমার আম্মু বলছে একদম মিহি করে কুচাইতে শাকগুলা বুঝছো, কিন্তু আমি অত মিহি পারি না, যতটুকু পারি। কিন্তু আমি ওরকম মিহি করে কুচাইতে না পারলে তো আম্মু বলবে যে কি ব্যাপার মিহি করেও কুচাইতে পারো না, কি শিখলা জীবনে? জীবনে আর কি শিখলা? জীবনে কি আছে আর তুমি ছাড়া, যাও যদি দূরে হয়ে যাই দিশে হারা। তো যে আমি এই দেখো তোমাদেরকে ফুল দেখাইতেছি, দেখছো ফুল ফুটে গেছে সরিষার। তারপরে আমি যে দেখে দেখে যেগুলো একদম ছোট ছোট সেগুলো নিয়ে আসছি, সরিষা ফুল যেগুলো হয়ে গেছে সেগুলো আনিনি, তারপরেও একটা বেঁধে গেছে, ঠিক আছে। এইগুলো বেশি জালি এবং বেশি তরতাজা টাটকা, এজন্য এটা কিন্তু সরিষা শাক। ওই সরিষা ফুল দেখেই কিন্তু বুঝতে পারলে, তাই না? সরিষা শাক কে কে এইভাবে খেতে পছন্দ করছো? গ্রামের মানুষ কিন্তু এই সরিষার টাটকা শাক খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে। আমার আম্মু অনেক বেশি পছন্দ করে সরিষা শাক খেতে, বুঝছো। এই দেখো জান্নাতুলকে একটা ফুল দিচ্ছে, এখন জান্নাতুল বলে যে মেজমা তোমার ওই কানের ফুলটাও আমাকে দাও। দেখো এত ঠান্ডা এত শীত, তারপরেও জান্নাতুল জামা পরে না, সব খুলে ফেলছে। ওর নাকি গরম লাগে, ও এখন গোসল করবে। আমি বলছি এত পরে গোসল করো? বলে কি হ্যাঁ। কি আর করার। যাই হোক, এখন যে ওই চকলেটটা পড়ে গেছে, দেখছো? এখন যে শাকগুলা একদম মিহি করে কুচানোর পালা। তো একে একে এখন আমি শাকগুলাকে ধরে, মানে হাতের 2 হাত দিয়ে, এই যে দেখছো কীভাবে ধরছি, এভাবে একদম মিহি করে কুচাইতে হবে। কিন্তু আমারও তো মিহি করে কুচানো হয় না। আমি তারপর যতটুকু চেষ্টা করছি, আমার আম্মু এরকম খাদ্য কুচানো দেখলে বলবে কি যে এটা কোনো কুচানোর পর্যায়ে পড়ছে। আমার কুচানো নাকি হয় না, বুঝছো। যত বেশি এই সরিষা শাকটা যত বেশি মিহি কুচি করা হবে, মানে ভাজি করলে তত বেশি মজা লাগে বা তত বেশি মজা হয়। এটা আমার আম্মুর ভাষ্য মতে, ঠিক আছে। আর যদি থাবড়ো থুবড়োভাবে কুচানো হয়, ওটা নাকি বেশি মজা হয় না। এখন আমি জানি না, দেখো কত মিহি করে কুচাইতেছে, দেখছো একদম কাছ থেকে তোমাদেরকে ছোট ভিডিও করে দেখাইলো। কিন্তু এটা আমার ভয় ভয় আছে, আমার আম্মু দেখলে বলবে কি না তোমার কুচানো হয় নাই। কি করার আছে, আমার কাজ আমার আম্মুর পছন্দ হয় না। আমি এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি, তারপরেও বলে যে না এরকম হবে না, এর থেকে সুন্দর হবে। আমি তো খুঁতখুঁতে টাইপের আছি, কিন্তু আমার আম্মু আরও বেশি খুঁতখুঁতে টাইপের। দেখো জান্নাতুল যে চকলেট নিয়ে চলে আসছে, বলতেছে যে কি করতেছো? আমি বললাম ও এখন গোসল দেবে, বুঝছো। আমি বলছি কি একটু পরে দাও, গরম পানি করে দিব, তখন গোসল দিও, তখন ভালো হবে। বলছে না এক্ষুনি দাও, এক্ষুনি দাও। দেখছো এখন আবার এখানে ওকে বুঝাইছি, ভূগোল পড়াইছি, বুঝছো, তখন আবার বুঝছে। এখানে আবার দেখতেছে যে মেজমা আমি কি বড় হলে আমারও এরকম কুচাইতে হবে শাক? আমি বললাম যে হ্যাঁ, তোমার জামাইরে এরকম শাক কুচাই কুচাই খাওয়াইতে হবে। বলে কি নো, নেভার, সে কখনো এরকম কুচাবে না, ঠিক আছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার কুচাইতে হবে না। বলতেছে যে মেজমা চকলেটটা একটু সিলে দাও। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে
নাও পরে যে ছেড়ে দিলাম। এখনও হচ্ছে যে আবার খাওয়ার ট্রাই করতেছে। এই চকলেটগুলো খাইলে হয় কি দাঁতের সঙ্গে একদম লাগিয়া যায়, কিন্তু মজা, কিন্তু ওই হাত দিয়ে আবার দাঁত থেকে বের করতে হয়, বুঝছো? এই জন্যই একটা সমস্যা। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এই যে আমার অলরেডি শাক কুচানো হয়ে গেছে অলমোস্ট। এই যে অল্প একটু আছে। তো আমার সরিষা শাক কুচানো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাও। কিন্তু আমার আম্মুর কাছে বকা খাবো, আমি নাকি অনেক মিহি করে কুচাইতে পারি না, আমি নাকি থাবড়ো থুবড়োভাবে কুচাই। এটা হচ্ছে আমার আম্মুর কথা, ঠিক আছে? আমি যে কোনো একটা কাজ করবো মানুষ দেখে 1 মিনিট তাকাই থাকবে যে না এই কাজটা কে করছে, এরকম নিখুঁতভাবে করার চেষ্টা করবো। আর ইস খায় কাম নাই, বলে খায় কাম নাই, তার জন্যই তো এগুলো করবা, বুঝছো? তারপরেও আমি যতটুকু চেষ্টা, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি। জান্নাতুল বলতেছে ইয়াহু হয়ে গেছে মেজমা তোমার শাক কুচানো। বললাম যে হ্যাঁ বাবা হয়ে গিয়েছে। বলতেছে চলো এখন আবার আমরা ঘুরতে যাবো। বলতেছে যে আমাকে কেন ঘুম থেকে ডাইকে নাও নাই, ও আবার এখন যাবে, বুঝছো? এই জন্য ট্রাই করতেছে, কিন্তু এখন আবার কে যাবে, খায় কাম আছে, কত দূর গেছি হাইটা। তো এই দেখো হয়ে গিয়েছে। তোমাদেরকে এখন আমি দেখাবো যে আমি, এই দেখো আমার চকলেটটা পড়ে যাচ্ছে বারবার, চকলেটটা খাবো। এই দেখো হয়ে গিয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করো। টাটা, আল্লাহ হাফেজ।